সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা, আমার চ্যানেলে নতুন দিন নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি। তো এই মাত্রই ঘুম থেকে উঠলাম। উঠে দেখো এখনও সূর্য মামা উঠেনি, হাসতে হাসতে উঠতেছে। ওই যে শীতকালে সূর্য মামা যখনই উঠে তখনই কিন্তু বেশ ভালো লাগে, মানে সূর্য মামার হাসিটা দেখেই কিন্তু মনে আনন্দ হয় যে এই শীতকালে যদি সূর্য ওঠে তাহলে কি ভালো না লাগে বলো। আর এই অতটাও গরম না, কিন্তু তবু আর কি রৌদ্রটা সকালবেলা বেশ মিষ্টি লাগে। এদিকে দেখো ঘুম থেকে উঠে আমি হাঁটাহাঁটি করছিলাম আর এখান থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো বুধুনি সোনাকে একটু আদর করলাম। আর ও এত দুষ্টু না, জানি না কেন আমাকে দেখতে পারে না, কাছে গেলেই না ঢিসা মারে। এদিকে দেখো ঘোরাঘুরি করতে করতে রণদীপও উঠে গেছে ঘুম থেকে। আর স্কুলে যাব যেহেতু এখন অনেকটা সময়, ওই আর কি এখন 5:30টার মতো বাজে। আর 5টা মানে কিন্তু অনেকটাই অন্ধকার, মানে ভোর। আর 5:30টার দিকে মোটামুটি পরিষ্কার হয়ে যায়। তো চলো কতক্ষণ আর ঘোরাঘুরি করবো। আর ওই দেখো বুধুনিকে নিয়ে যাচ্ছে রাজদীপ ওইদিকে বান্ধার জন্য, ওর বাবা গরুর মানে গোয়ালঘর পরিষ্কার করতেছে। তো আমি ভাবলাম যে না, ঘোরাঘুরি আর করবো না, তাহলে পরে আবার দেরি হবে, তখন আবার দৌড়াদৌড়ি করেও কাজ করতে পারবো না। তো এদিকে রণদীপকে ব্রাশ করতে লাগিয়ে দিয়ে, আর ও কিন্তু আজকে ডাকতে হয়নি, ওকেও ঘুম থেকে তাড়াতাড়ি উঠেই গেছে। তো এদিকে আমি উঠোনটাকে চটপট করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো চলো স্কুলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো বন্ধুরা, এটা কিন্তু স্কুলে আসার পরে। তো তোমরা এত লোকজন দেখে তোমরা কি কিছু বুঝতে পারতেছো? আমি জানি না সোশ্যাল মিডিয়ায় এরকম ভিডিও আমি কোনোদিন করিনি, বা বলা হবে ঠিক হবে কি না তাও জানি না। তো তোমরা বুঝে নিও। তো এখানে দেখো স্কুলের পাশে একটা মিষ্টির দোকান আছে, মানে বেশি দূরে না এখানেই। তো আমরা প্রতিদিনই এখানে আসি চা খাওয়ার জন্য। তো চা যদিও এখন বানায় না, আগে বানাতো। তো ওখানে আমরা সিঙ্গারা মানে এরকমই বিস্কুট চানাচুর এসবই খাই আর কি। তো দেখো দেখতে দেখতে মুহূর্তের মধ্যে কত লোক চারপাশে, আমি জানি না কিসের জন্য এত লোক। তো আমরা জিজ্ঞাসাও করিনি কাউকে। আর জানোই তো কোথাও কিছু হলে তো সবাই ভিডিও করে, তো তাই আমিও ভিডিও করলাম। আর এখানে অনেকেই ভিডিও করছিল, তো আমিও তার জন্যই করছিলাম। তো দেখো দেখতে দেখতে মুহূর্তের মধ্যে আরও কত লোক যাচ্ছে। এখানে কিন্তু একটা না দুইটা না 4-4টা রাস্তা। তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি আর মাঝখানে আরও দুটো, তার সাইডে মানে যেহেতু এটা হাই রোড, এটা কিন্তু আসাম মোড়ের একটু দূরে, মানে এটা করলাবেলি বলে। তো ওইখানেই। আর এদিকে দেখো স্কুল থেকে বাড়ি চলে এসেছি, আসার পরে রান্নাবাড়িতে লেগে পড়েছি। আর ওইখানে না মানে কি বলবো, আর ছেলে তো আসতেই যাচ্ছিল না দেখার জন্য। তো ওখানে আমি যা দেখলাম মিডিয়া, তারপরে তোমার পুলিশের গাড়িও আসছিল। তো যাই হোক একটা কিছু হয়েছিল। আর ওই লোকগুলো বাগান থেকেই আসছিল। তো এত দুই পাশে এত লোকজন, তারপরে আর কি হয়েছে বলতে পারবো না। কিছুটা বন্ধুরা যদি কিছু ভুল করে থাকি বা কিছু ভুল দেখিয়ে থাকি তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তো আমি যেতটুকু আমি বলিনি ওখানে কি হয়েছে, আমি জিজ্ঞাসাও করিনি। আমরা ওখান থেকে তাড়াতাড়ি করে চলে এসেছি, স্কুল তাড়াতাড়ি ছুটি দিয়েছিল। আর আসি দেখো এখানে আলু আর সিম ভাজতেছি, ভাইজে। তো চলো রান্নাবাড়ি খাওয়া দাওয়া করে তারপরে আমি কাপড় কাচবো। তো খাওয়া দাওয়া করে, যেহেতু আজকে বৃহস্পতিবার, ঠিক মনে নেই বন্ধুরা, কারণ ভিডিওটা 2-3 দিন এই 4-5 দিনের আগে করা ছিল। তো কি বার ছিল, এই সম্ভবত বৃহস্পতিবার কি শুক্রবার ছিল। তো এদিকে দেখো স্কুল থেকে এসে রণদীপের স্কুল ড্রেস আর আমার যে চুড়িদারগুলো পরে যায়, তো সেগুলো আমি ধুয়ে দিলাম। আর বকা দিচ্ছিলাম আমি ছেলেকে, কিসের জন্য জানি না। তো সমস্ত কাজ বাজ সেরে এদিকে দেখো স্নান করে নিয়েছি। নেওয়ার পরে দুপুরে খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আর যখন ভয় জবাব দিই, বিশ্বাস করবা না তোমরা, গরুটা এত যে হামলাচ্ছিল, তোমরা প্লিজ ইগনোর করে যেও। মানে কি বলবো, চিৎকার করছে। একটু মাঠে দিতে যদি দেরি হয়, কারণ গায়ে দোয়াইছে, বারে বারে করে হামলাচ্ছে। আর আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম ভয় জবাবটা দিব বলে, কিন্তু কি করবো বলো, এদিকে দেরি হয়েছে, মানে যাচ্ছে ভয় জবাব দিয়ে ভিডিওটাকে সেভ করতে হবে। তারপরে তো এদিকে দেখো, আর আজকে এখন ক্যামেরাম্যান কিন্তু আমার ছেলে, ছোট্ট সোনা রণদীপ। আর দিদি দাঁড়িয়ে আছে খেলার জন্য। এটা হচ্ছে রাত্রেবেলা, একদম রাত্রেবেলা। এটা রাত এখন বাজে ওই 10টার মতো। তো এদিকে দেখো ভাত বসিয়েছি আমি প্রেসারে। আর কি বলবো, প্রেসারে ভাত বসালে না মানে কি ওই জায়গাটা এত ছেঁড়াবেড়া হয়ে যায়। আর ডাল বসালে তো এতটা হয় না, কারণ তেল দিতে হয় ভাতের মধ্যে, যদিও আমি দিই না। তো প্রেসারে গরম গরম ভাত করে নিলাম। আর দুপুরে রান্না সবজি সব কিছুই আছে। তো চলো, এখানে সিটি মারা হয়ে গেছে, বেশি সিটি দিব না, কারণ বেশি সিটি দিলে না ভাত একদম খড়খড়া, মানে জলটা অতিরিক্ত শুকিয়ে গেলে কি বলো তো একদম শক্ত শক্ত কেমন একটা খড়খড়া হয়ে যায়, ভালো লাগে না। তো একটু রস টস থাকবে আমার, সেটাই ভালো লাগে। এদিকে দেখো ওই মুটকিটার মানে প্রেসারের মুটকিটা, ঢাকনার পিছনে যে ক্লিপটা, সেটা আমি খুলিয়ে দিলাম। যখন হাওয়াটা বেরিয়ে যাবে তখন
একাই খুলে যাবে। তো চলো, এদিকে দেখো খাওয়া দাওয়া শেষে এটা একটু মুছে নিলাম। আর এদিকে রাজদীপ আর ওর বাবা কিন্তু আগেই শুয়ে পড়ছে, ওরা দুজনেই আগে শুয়ে যায়, মানে শুয়ে পড়ে। আর আমার ছোটো ছেলে দেখো গ্রিলটা বন্ধ করে দিচ্ছে রাজদীপ, কারণ আমরা তো বাইরে যাব বলো। আর এদিকে দেখো মানে পারবে না, তাও ছাড়বে না, কি বলবো টাইনে মাথা ঢুকিয়ে দিচ্ছে। লোহা তো বলো, ব্যথা পাবে তো। আমি বলছি দাঁড়া আমি এটোটা মুছে নিই, একবারে বাইরে যাব, কিন্তু না। ওকে চলো, বাইরে থেকে আমরাও চলে আসলাম। আসার পরে তো রাতে সেরকম আমার ভিডিও শ্যুট করা হয় না, তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শ্যুট করি। আর ভালো লাগে না বলো তো, সবসময় তো রাজদীপ রণদীপ থাকে না, আর ক্যামেরা ধরতে চায় না বলো। রাজদীপ তো এখন ওই যে বললাম, ওকে বললাম একটু ধরতে, ও শুয়ে পড়ছে। তো চলো আমরাও শুয়ে পড়ি, গ্রিলটাকে বন্ধ করে দিই। আর এখন ওই 11টা নাগাদ বাজে, 11টা বাজে এখন। তো চলো গ্রিলটা বন্ধ করে আগে মোবাইলটা রেখে তারপরে তালা মেরে দেবো। আর রণদীপকে বললাম তুই শুয়ে পড়, ও বলছে না আমি তোমার সঙ্গে শুভ। আর ও কী করতেছে, জুতাগুলো বারান্দার মধ্যে জুতাগুলো উঠাচ্ছে, সব চপ্পল উঠায়। ও বলি যে বারবার না করতে, কিন্তু না কিছুই শোনে না। তো চলো আমি ঘরে চলে এসেছি, বারান্দার লাইট বন্ধ করে দিলাম। তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা সবাইকে।